হরে কৃষ্ণা হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তোমরা নিশ্চয়ই জানো আমাদের রাধা মাধব এসেছিলেন লক্ষ্মী পুজোয়। তো ওনাদের স্থাপিত করা হয়েছিল আর ওনাদের অভিষেকও করা হয়েছিল। তো সেই ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখতে পারবে। তো এবার দেখো, আমি আজকে যেহেতু একাদশী, অপরা একাদশী, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও আমি শেয়ার করি যে কানাইকে আমি রাতের বেলা কী খেতে দিয়েছিলাম। তো তার জন্যে আমি এই ভিডিওটা করলাম স্পেশালি। তো চলো দেখা যাক কানাইকে আমি কী দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমার ছোট্ট কানের জন্য ছোট্ট একটা মাগ। তো এটা আমি ভালোভাবে দেখো ধুয়ে নিচ্ছি। তারপরে আমি কানাইকে এখন দুধ দেবো যেহেতু, আর একাদশীতে আমি কানাইকে দুধ, ফল, তারপরে সবজি এগুলোই দিই। তো সেই জন্য এখন দুধ গরম করা হয়েছিল। এবার অনেকটাই গরম হয়ে গেছিলো, তাই আমি এটা একটু ঠান্ডা করার জন্য কাপটার মধ্যে মানে মাগটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি আমন্ড। তো আমন্ড বাদাম আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে আমন্ড নিচ্ছি, 4টে কিশমিশ নিচ্ছি, একটা আঞ্জির নিচ্ছি যেটাকে ফিক্স বলা হয়, আর এখানে কাজু আর খেজুর। তো এটাকে আমি ভালোভাবে দেখো ধুয়ে নিলাম। আর যেহেতু আমাদের কানাই সোনা খুবই ছোট্ট, তার জন্যে যেহেতু ওকে আমি পেস্ট করেই খাওয়াবো, তার জন্য দেখো মিক্সার গ্রাইন্ডারের বাটিটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর যে বাদাম ওগুলো ছিল ওগুলোকে আমি একটু ভেঙে তারপরে আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি দেখো পেস্ট করে নেব ভালোভাবে, কারণ কানাই অনেক ছোট্ট, কানাই যেহেতু চিবোতে পারবে না ভালোভাবে, তার জন্য এরকম করে বানানো হয়েছে। আর এখানে দেখো বন্ধুরা, কানাই সোনার মিল্কশেক তৈরি হয়ে গেছে। এবার এটাই আমি কানাইকে এখন খেতে দেবো। আর এখানে ছোট্ট কানাইয়ের জন্য ছোট্ট একটা গ্লাসে আমি জল দিয়ে দিয়েছি। এবার দেখো আমাদের কানাই সোনা এবার এগুলো ভোগ গ্রহণ করবে। ততক্ষণ আমি 25 রাউন্ডস জব করেছিলাম। তোমরা কত মালা জব করো একাদশীতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি আরও এক্সট্রা 1 মালা জব করে নিচ্ছি, কারণ তোমরা যত মালা জব করবে তত ভালো। তো আমি তাও একটা এক্সট্রা মালা জব করে নিচ্ছিলাম, কানাই যতক্ষণ খাচ্ছিল। তো আমার মালা জব হয়ে গেছিলো, তারপরে আমি কানাইকে দেখো ভোগটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমাকে একজন কমেন্ট করেছিলে যে আমি নিরামিষ খাই কি না। হ্যাঁ, আমি প্রসাদ ভোজি। আমি ভগবানকে সেবা দিয়েই তারপরে প্রসাদ গ্রহণ করি। তো তোমাদের একটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম, একজন আমাকে কমেন্ট করেছিলে। তো এবার দেখো কানাইকে খাওয়ানো হয়ে গেছে। এবার আমি ওই জায়গাটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর আরেকজন কমেন্ট করেছিলে যে ভোগটা আমি কানাইকে দেওয়ার পর সেটা কি করি। তো ভোগটা কিন্তু আমি প্রসাদ হিসেবে সেটাকে আমাদের বাড়িতে যারা যারা রয়েছেন সদস্যরা সবাই আমরা গ্রহণ করি। তাহলে আমি তোমার কমেন্টের অ্যান্সারও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি কানাইকে যেতে ঘুম পাড়াবো, তার জন্য আমি ভালোভাবে দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর একাদশীর দিন প্রচুর গরম পড়েছিল, তার জন্যে আমি কানাই সোনাকে জামা খুলিয়েই রেখেছিলাম। তার জন্য এবার রাতের বেলা তো জামা খুলে শোয়ানো যাবে না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমি একটি রুমালে দেখো অগ্রু নিয়ে তারপরে আমি কানাই সোনার গাটা মুছিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি জনসনের বেবি পাউডার। আমার কানাই সোনা যেহেতু ছোট্ট বেবি, তার জন্য ওর জন্য ছোট্ট বেবি জনসনি পাউডার আনা হয়েছিল। আর এখানে দেখো ড্রেসটা পরানো হচ্ছে। এই ড্রেসটা আমি বানিয়েছি, আমার কানাই সোনার মামাম বানিয়েছে। তো এবার আমি কানাই সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, অনেক কষ্টে কানাইকে ঘুম পাড়ানো হয়, প্রচুর দুষ্টুমি করেও। তো এবার দেখো কানাই কষ্টে মষ্টে ঘুমোলো। এবার আমি কানাইয়ের গায়ের ওপর একটা নর্মাল একটা কাপড় দিয়ে দিলাম, আর এখানে জল রেখে দিলাম আমাদের রাধা মাধবের জন্যে, যদি রাতের বেলা আমাদের জল তেষ্টা পায় যাতে ওনারা খেয়ে নিতে পারেন। আর এখানে দেখো আমাদের গুরু মহারাজকেও আমি শয়ন দিয়ে দিলাম। তো আমাদের প্রিয় গুরু মহারাজ, আমাদের প্রিয় ছোট্ট কানাই সোনা দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছেন। আমাদের রাধা মাধবেও আমি শয়ন দিয়ে দিয়েছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। হরি বল।